আগে স্থানীয় সরকার নির্বাচন চায় 90% মানুষ, সংস্কার কমিশন। স্ত্রী সন্তান সহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জানাবো নির্বাচন নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো, এবং সর্বশেষ জানাবো পদত্যাগের চিঠিতে যা লিখলেন টিউলিপ সিদ্দিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় 90% মানুষ, সংস্কার কমিশন। দেশের প্রায় 90% মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। জাতীয় সংসদ চত্বরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 46,000 নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বদিউল আলম বলেন, এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার নেই, যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকার কমিশন নামে আরও একটি স্থানীয় কমিশন গঠনের সুপারিশ করেছে বদিউল আলম নেতৃত্বাধীন কমিশন। স্ত্রী সন্তান সহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীর আলম, তার স্ত্রী মোসাম্মদ মোমেনা বেগম, দুই ছেলে মুহতাসিম আলম ও মুনতাসিম আলমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশ বিদেশে 15,000 কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন। নির্বাচন নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো। সময় যত গড়াচ্ছে, নির্বাচনের দাবিতে সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকার কতদিন দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কবে নাগাদ সম্পন্ন হবে, কবে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে, প্রশ্ন এখন সবার। নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে যতটুকু সংস্কার প্রয়োজন সেই কাজ সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। এই কাজ করতে বেশি সময় লাগার কথা নয়। তবে অন্তর্বর্তী সরকার যাই করুন, নির্বাচন 2025 সালের মধ্যে হতে হবে, বিষয়ে অন্য কোনো ভাবনা থাকা উচিত নয়। টুকু বলেন, দেশে এখন নানা সংকট চলছে। দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, দেশে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। দ্রুত নির্বাচন না হলে এই সংকটগুলো বাড়তে থাকবে। গত 11 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সমর্থন করছি, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, রাজনৈতিক অবস্থা ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, একটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই, কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। গতকাল রাজধানীর মগবাজারে নিজ দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের এখন মূল বিষয় হচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। তিনি আরো বলেন, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। 6 মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ। জাতি অন্তর্বর্তী সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। আমি মনে করি তারা অপারগ, তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা, কর্মস্পৃহা নেই। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। গত 3রা জানুয়ারি নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আমরা চাই অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যান। এই নির্বাচন জনগণ যাকে ভালোবাসেন, যার উপরে আস্থা রাখতে পারবেন, যাদের দেশের দায়িত্বটা দিলে দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন, তাদের বেছে নেবেন। দেশের মানুষের আমানত যারা শ্বশুরবাড়ির নিয়ামত মনে করবেন না, প্রতিটি আমানতের পাই পাই করে হিসাব রাখবেন, তাদেরই তারা বেছে নেবেন। সরকার চাইলে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক। তিনি বলেন, এরই মধ্যে সরকার নির্বাচনের বিষয়ে একটি ধারণা দিয়েছেন। চলতি বছরে নির্বাচন হচ্ছে বলে আশা করা যায়, তবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রয়োজন। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দেওয়ার পর দ্রুততার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে। যেসব বিষয়ে মতবিরোধ আছে সেগুলো বাইরে রেখে
ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা রহিন হোসেন প্রিন্স বলেন, সংস্কার এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার কমিশনগুলো কাজ করছে। সংস্কার কমিশনে যারা কাজ করছেন তাদের সঙ্গে কতগুলো বিষয় ঐকমত্য আছে। নির্বাচনকালীন তদারকি সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা এবং নির্বাচনকে কালো টাকা, পেশি শক্তি ও সাম্প্রদায়িকতা মুক্ত করার মতন বিষয়গুলো সংস্কার প্রস্তাব থাকবে আশা করি। প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আমরা আশা করছি। এদিকে নির্বাচনী মাঠে বরাবরই তৎপর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অটল। গত 11 জানুয়ারি বরিশাল মহানগর সম্মেলনে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা একটি টেকসই সমাধান চাই, আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। এজন্য আগামী নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। পদত্যাগের চিঠিতে যা লিখলেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের দুর্নীতি তদন্তে তার নাম আসার পর থেকেই তার উপর পদত্যাগের চাপ বাড়ছিল। যদিও টিউলিপ সিদ্দিক বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সেখানে টিউলিপ সিদ্দিক লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি আপনি যে আস্থা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মন্ত্রিপরিষদের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমার অনুরোধে সাড়া দিয়ে দ্রুততা ও এই বিষয়টি পর্যালোচনা করেছেন। তিনি আমাকে আমার বর্তমান ও অতীতের আর্থিক পরিস্থিতি এবং বসবাস ব্যবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ দিয়েছেন। তার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুরোধে সাড়া দিয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা যে দ্রুততা ও পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছেন এবং আমার বর্তমান ও অতীতের অর্থনৈতিক কর্মকাণ্ড জীবনযাপনের পুরো বৃত্তান্ত তুলে ধরার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আপনি জানেন, স্যার লরি এই বিষয়ে গভীর পর্যালোচনা শেষে নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিপরিষদের আচরণবিধি লঙ্ঘন করিনি। তিনি উল্লেখ করেছেন যে আমার মালিকানাধীন বা ব্যবহৃত সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে অনৈতিকতার প্রমাণ পাওয়া যায়নি কিংবা আমার সম্পদ বৈধ উপায় ব্যতীত অন্য কোনো উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। আমার পারিবারিক সম্পর্ক প্রকাশ্য বিষয়। মন্ত্রী হয়ে আমি সরকারের কাছে আমার সম্পর্ক ব্যক্তিগত স্বার্থের বিস্তারিত তথ্য প্রদান করেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমাকে ঘোষণায় উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়েছিল যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ সংক্রান্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখার নির্দেশনা দেওয়া হয়। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে এসব বিষয়ে আমি সর্বদা স্বচ্ছ থেকেছি এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করেছি। তবে এটি পরিষ্কার যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব পালন সরকারের কাছ থেকে মনোযোগ সরিয়ে নিয়ে যেতে পারে। এই লেবার সরকারের প্রতি এবং তার জাতীয় পুনর্গঠন এবং রূপান্তরের কর্মসূচির প্রতি আমার গভীর আনুগত্য রয়েছে এবং থাকবে। তাই